সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিউজ 24 মিডিয়ায় রাতের সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই জানিয়ে দিব একটি আপডেট, ভয়ঙ্কর চাঞ্চল্যকর সংবাদ। জানিয়ে দিব জুলাই আগস্টের আন্দোলনের নামে সন্ত্রাস, টার্গেট কেন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী, থাকছে বিস্তারিত। জানাবো আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, পাপিয়া মৃত্যু দত্তের ইউনুস চক্রের আরেকটি মেটিকুলাস প্ল্যান বাস্তবায়ন, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব ইউনুসের পৃষ্ঠপোষকতায় চলছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, পিরোজপুর হিন্দু পল্লীতে হামলা, শিশুসহ আহত 5 জন। এবং সর্বশেষ জানিয়ে দিব একটা ভেঙে পড়া দেশকে অসহায় হিসাবে অর্থনীতির গতিমন্তর বিনিয়োগের 10 বছরের মধ্যে সর্বনিম্ন, থাকছে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবারে বিস্তারিত। জুলাই আগস্টের আন্দোলনের নামে সন্ত্রাস, টার্গেট কেন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। তথাকথিত বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের নামে পুলিশ হত্যা, থানা ফাঁড়ি ও পুলিশ স্থাপনা থেকে অস্ত্রলুট, দেশকে অকার্যকর ও উগ্র জঙ্গিবাদী রাষ্ট্রের রূপান্তর সহ তথাকথিত বিচারের নামে গণহারে পুলিশ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের গ্রেপ্তার, আইন বহির্ভূতভাবে বিচার কার্য সম্পন্নের পূর্বের ফাঁসি, প্রকোষ্ঠে পুলিশ সদস্যের কারাবাস, পরিণামে সাধারণ পুলিশ সদস্যের স্বাভাবিক কার্যক্রমে ফেরার অনীহা, সরকারি চাকুরিতে কোটা আন্দোলন তথা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ব্যানারে গত বছর 17 জুলাই থেকে আদবদ্দি বাংলাদেশের সমাজ ব্যবস্থা জঙ্গিবাদের পক্ষত্ব তত্ত্বাবধানে এই নৈরাজ্য করে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার প্রথম টার্গেট ছিল বাংলাদেশ পুলিশ। জঙ্গি গোষ্ঠীদের বাংলাদেশ পুলিশের জঙ্গি বিরোধী অভিযান কর্মকাণ্ডের বিষয়ে সম্যক ধারণা আছে, যে কারণে সিরাজগঞ্জ জেলা এনায়েতপুর থানা, ঢাকার রায়েরবাগ, রামপুরা ব্রিজ ও তদপরবর্তী যাত্রাবাড়ি, সূত্রাপুর সহ দেশের বিভিন্ন থানায় অগ্নিসংযোগ, পুলিশের অস্ত্র লুট, পুলিশ সদস্য হত্যা করে ব্রিজে ঝুলিয়ে উত্তমতায় মেতে ওঠা, থানায় ঢুকে নিরীহ নারী পুলিশ সদস্যের সম্ভ্রমহানি, এর একটি সবকিছুই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইন শৃঙ্খলার প্রতি কুঠারাঘাত। কথিত জুলাই আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ প্রতিহত করাসহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে দেশের জনগণের জানমালের হেফাজত করার চেষ্টা করেছেন। তাদের ফাঁসির ছেলে আটক রেখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত বর্তমান পুলিশ সদস্য দিয়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার বুলি আওড়ানো জনগণের সাথে তামাশা বই কিছু নয়। থানা পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করে পুলিশ হত্যা এবং মব সৃষ্টি করে পিটিয়ে মেরে ঝুলিয়ে রেখে উম্মত খেলায় মেতে ওঠা উগ্রধর্মীয় মৌলবাদী গোষ্ঠী ও জঙ্গি সংগঠনের বিচারের আওতায় না আনলে কখনোই দেশের আইনের শাসন পূর্ণবহাল হবে না। অবিলম্বে বিনা বিচারে আটক পুলিশ সদস্যর মুক্তি দিয়ে দেশের আইন শৃঙ্খলার বাহিনীতে তাদের পূর্ণবহাল না করলে এই দেশ জঙ্গিবাদের চেতনায় বাংলা হবে আফগান এ রূপান্তরিত হবে। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, পাপিয়া দত্তের মৃত্যু, ইউনুস চক্রের আরেকটি মেটিকুলাস প্ল্যান বাস্তবায়ন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার সমাজসেবা অফিসের কর্মী পাপিয়া দত্ত এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে সরকারি হোস্টেল থেকে। খুলনা দৌলতপুর মিঠুনধারের স্ত্রী পাপিয়া ছিলেন একজন সংখ্যালঘু নারী, যিনি ছিলেন সরকারি দায়িত্বে। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বললেও পর্দার আড়ালে চলছে অন্য গল্প। 5 আগস্টের পর থেকে একের পর এক সংখ্যালঘু সরকারি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু ঘটেছে, যা আত্মহত্যা নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো আসলে ইউনুস চক্রের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা নিপীড়ন ও উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার নৈপথ্যে আছে এক ভয়ঙ্কর গোষ্ঠী। এই হত্যাকাণ্ড ছিল নীরব জাতিগত নির্মূল আরেক ধাপ। ইউনুসের পৃষ্ঠপোষকতায় চলছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। পিরোজপুর হিন্দু পল্লীতে হামলায় শিশুসহ আহত 5 জন, প্রশাসনের নীরবতা কি এই সহিংসতার সহযাত্রী? পিরোজপুরের জেলায় মঠবাড়িয়া উপজেলা বড় হাজরি গ্রামে একটু হিন্দু পল্লীতে হামলা হয়েছে। বিকাল 4টা নাগাদ একদল সশস্ত্র হামলাকারী হালদার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটায়। এতে শিশুসহ অন্তত 5 জন আহত হন। হামলাকারীরা সুপরিকল্পিতভাবে হিন্দুদের জমি দখল ও ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল। এর আগেও 5 আগস্ট 2024 সালে ওই জমিতে বেড়া দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়েছিল দেশ না ছাড়লে হত্যা করা হবে। এই কি বাংলাদেশের ভবিষ্যৎ? সংখ্যালঘুরা কি আর এই দেশে নিরাপদ নয়? প্রশাসনের নীরবতা কি এই সহিংসতার নীরব সহমত? একটা দেশ ভেঙে পড়া দেশের অসহায় হিসাব অর্থনীতির গতিমন্তর বিনিয়োগের 10 বছরের মধ্যে সর্বনিম্ন। এই দেশে এখন একটা সংখ্যা দিয়ে সবকিছুই মাপা যায়। 3 কোটি মানুষ যারা খুব শীঘ্রই চরম দারিদ্র্যের ফাঁদে পড়ে যাবে। আর একটা সংখ্যা মাথার মধ্যে গেঁথে রাখা উচিত, 10 মাস ধরে 10% মতো মূল্যস্ফীতি। এক যুগ ধরে যারা শুধু দেখাইছে উন্নয়নকে দৃশ্যমান হতে,
পদ্মার উপর ব্রিজ, কর্ণফুলীর নিচ দিয়ে টানেল, বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতা, মহাকাশে দেশের দীপ্ত পদচারণা। তারা এখন বাজারে গিয়ে 1 কেজি ডাল না কিনেই ফিরে আসে। যারা আজ দেশের অর্থনীতি চালাচ্ছে তারা আসলে কি চালাচ্ছে? এটা কি একটা অর্থনীতি নাকি ব্যর্থতার একটা দীর্ঘ লেজ টেনে নিয়ে যাওয়া? মানুষ যেখানে খেতে পাচ্ছে না সেখানে তারা বাজেট নিয়ে ব্যস্ত। কোন আমলা কত ভাতা পাবে তার হিসাব করছে। কৃষকের ভর্তুকি কাটা হচ্ছে, অথচ উপদেষ্টাদের গাড়ি বহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অর্থনীতির গায়ে ছোপ ছোপ পছন ধরেছে। জিডিপির নামে বিনিয়োগ হ্রাস পাচ্ছে, সঞ্চয় কমেছে, ব্যাংকের মানুষ টাকা রাখছে না, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, অথচ উপদেষ্টার আমলা মহাপরিচালকদের চকচকা ছবি ঠিকই আছে। সরকার নিজের খরচ কাটছে না, উল্টো জনগণের পকেট কেটে চলছে। কিন্তু কাদা শেষ হলে মানুষ চুপ করে না, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। আর জনগণের ম্যান্ডেটবিহীন এই সরকার তাই সেই দিনের জন্যই তার হাতে রেডি করে রাখছে ভয়, অস্ত্র আর মুখরোচক ভাষণ। এই লেখা শেষে কোনো আহ্বান নেই। কোটি মানুষের ভেতর এই ক্ষোভ কোনোদিন চিৎকার হয়ে উঠবে কি তা জানে না।